পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপ দুটি ভাগে বিভক্ত। এই দুটি ভাগের বিভক্তর মধ্যে একটি পাপ হলো বড় পাপ, আর অপর পাপটি হলো ছোট পাপ। এই বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ, মহাপাপ হলো শিরক। এটি হলো শিরকের ভয়াবহ পরিণাম। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে যথাসাধ্য হিসেবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শিরক এটি একটি লম্বা আলোচ্য বিষয়। অনেকগুলো শাখা প্রশাখা, কর্মকাণ্ড, চিন্তা ভাবনা মানুষ শিরকের সাথে লিপ্ত হয়ে থাকে। কেউ বুঝেই করে, কেউ না বুঝেই করে থাকে। শিরক আরবি শব্দ আমরা জানি। শিরক অংশীদার স্থাপন করানো, একজনের মালিকানার সাথে আরেকজন মালিকানা জুড়িয়ে দেওয়া। একক কোনো মালিকানা সাব্যস্ত করার নাম শিরক নয়। কোনো রাজত্বের সাথে, ক্ষমতার সাথে, গুণের সাথে, কোনো বৈশিষ্ট্যের সাথে অপর কাউকে, এক বা একাধিক কাউকে সাব্যস্ত করার নামেই শিরক। তবে মৌলিকভাবে শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ, ক্ষমতা এবং তার বিশেষ নামাবলী এর মধ্যে অন্য কাউকে সাব্যস্ত করাকেই শিরক বলে। পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপ দুটি ভাগে বিভক্ত। এই দুটি ভাগের বিভক্তর মধ্যে একটি পাপ হলো বড় পাপ, আর অপর পাপটি হলো ছোট পাপ। এই বড় পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ, মহাপাপ হলো শিরক, যার ব্যক্তির মাঝে থাকলে ব্যক্তির আমল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে খুবই রাগান্বিত ব্যক্তি, ক্ষিপ্ত ব্যক্তি এবং শাস্তার যোগ্য। তো আসুন আমরা শিরক সম্পর্কে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করতে নিষেধ করেছেন, তার সাথে অংশীদারিত্ব করা যাবে না। তবে শিরক বিভিন্নভাবে হয়ে থাকে, বিশেষভাবে তিনটি ভাবে শিরক হয়ে থাকে। প্রথমত শিরক হয়ে থাকে রুবুবিয়াতের শিরক। রুবুবিয়াতের শিরক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ক্ষমতাশীল, তিনি যে সকল জীবের স্রষ্টা, তিনি যে জীবিকা দেন, তিনি যে জীবনদাতা, মৃত্যুদাতা, এগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্য কাউকে সাব্যস্ত করা, এটা রুবুবিয়াতের শিরকে সাব্যস্ত করা। উলুহিয়াতের শিরক, যেটা আমরা বুঝি সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো পালন করতে গিয়ে অন্য কাউকে সাব্যস্ত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এটা হলো উলুহিয়াতের শিরক। 3 নম্বর আরেকটি বিষয় শিরক হয়ে থাকে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ এবং গুণাবলী সমূহের মধ্যে আমরা অন্য কোনো ব্যক্তিকে জড়িয়ে দেই, এই মাধ্যমে শিরক হয়ে থাকে। মানে আমরা যত শিরক করে থাকি এই 3 শ্রেণীর মধ্যে আওতাভুক্ত, কোনো না কোনো শ্রেণীর মধ্যে সেটা পড়ে যায়। তো অনেকগুলো কারণবশত কথার মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের শিরক হয়ে যায়। জেনে অবুঝে এবং ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে আমাদের মাঝে শিরক ঢুকে পড়ে। শিরক করা যাবে না। আমরা মূলত শিরক বুঝি কি? আমাদের দেশে একটা প্রচলিত বাক্য আছে, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ মিন জালেক। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আমরা সাধারণ নির্বিশেষে সকল লোক এটা মেনে নেই। কেন? জনগণ ভোট দিয়ে একজনকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে, জনগণ ভোট দিয়ে একজনকে রাষ্ট্র ক্ষমতা থেকে নিচে নামাতে পারে আন্দোলন করে, এটা আমরা বুঝি। কিন্তু মৌলিকভাবে এই ক্ষমতা প্রদান করা মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত দলিল, যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করেন, আর যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার উৎস। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার উৎস। কিন্তু এই যে আমরা বলি আল্লাহ সকল ক্ষমতার উৎস, জনগণও সকল ক্ষমতার উৎস, তাহলে সমতা হলো না? আর সমতা হলেই শিরক। এখানে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন যা কিছু সৃষ্টি আছে, যত নেতা রয়েছে, যত শিক্ষক শিক্ষিকা রয়েছে, যত ধনী গরিব রয়েছে, এরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হতে পারে না। যত দেবদেবী বলেন, যত পীর মুর্শিদ বলেন, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সাদৃশ্যপূর্ণ হতে পারে না, কোনো বিষয়ই হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমরা অনেক প্রভু, অনেক মাবুদকে ডাকি, অনেক দেবদেবতাকে ডাকি, অনেক পীর মুর্শিদকে ডাকি। এগুলো মোটেও ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যদি অন্য কোনো মাবুদ থাকতেন, তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না। 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া, আয়াত নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ কানা ফিহা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আসমান জমিনে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এই আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো মাবুদ নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রব, তিনি পালনকর্তা, তিনি লালন পালনকর্তা, তিনি ইবাদত করার যোগ্য, তার তুলনায় কেউ হয় না।